এখানে বলেছি দ্য ABCD ফর্মুলা অফ টিম ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশন। সো আজকে এখানে যারা আছে আমি তো জানি প্রত্যেকেই সেলস মার্কেটিং আপনারা টিম ম্যানেজ করেন। সো এখানে দুই ধরনের কমিউনিকেশন খুবই ইম্পর্টেন্ট, যেটি লাস্টে আনোয়ার ভাই বললেন মোস্টলি, সেটি হচ্ছে যে আপওয়ার্ড কমিউনিকেশনে, হ্যাঁ আপওয়ার্ড কমিউনিকেশনের বিষয়টা উনি বললেন, আর ডাউনওয়ার্ড তো কন্টিনিউয়াসলি করতে হয়। এখন চ্যালেঞ্জটা হচ্ছে যখন আপওয়ার্ড কমিউনিকেশন করি তখন আমরা ভুল কম করি। কেন? এটা লজিক্যালি কম করি। জুনিয়রদের সাথে বা আমাদের থেকে আমার বাবার সাথে আমি কমিউনিকেশন ভুল করেছি লাইফে গুনতে পারবো দু একবার, বাট আমার ছেলের সাথে আমার ওয়াইফের সাথে ছোট ভাইয়ের সাথে অসংখ্যবার করেছি। ওয়াই? বিকজ তখন কমিউনিকেশনের বেসিক গুলো আমরা ভুলে যাই। সো লেট আস স্টার্ট, ভেরি ইন্টারেস্টিং এবং অ্যাপ্লিকেবল। প্রথম হচ্ছে অ্যাডমায়ার। অ্যাডমায়ার কথাটা আমি একটু সহজভাবে সবসময় বলার চেষ্টা করি, তারপরেও যদি কোথাও কোনো জায়গায় আমি মানে প্রয়োজনের সেশনটা আমি লম্বা করব, কিন্তু আপনারা চাইলে যদি না চান শেষ করে দিব। সো আপনারা আমাকে স্টপ করবেন, আমি এই সেশনটা মোস্ট ইন্টারেক্টিভ সেশন চাই। অ্যাডমায়ার মানে হচ্ছে যে আপনার আসলে প্রত্যেককে রেসপেক্ট করতে হবে। আপনার অফিসে যে পিয়ন, ওনাকে যদি আপনি অ্যাডমায়ার না করতে পারেন, অথবা আপনার যিনি গাড়ি চালান ওনাকে অ্যাডমায়ার না করতে পারেন, তাহলে সিনিয়রদের সাথেও এক সময় আপনার এই যে অ্যাডমায়ার না করার যে অভ্যেসটা প্রকাশ পেয়ে যাবে। সো সিনিয়রদের সাথে অটোমেটিকলি আমরা একটু লিসেন বেশি করি। রিসার্চ বলে, কমিউনিকেশন রিসার্চ বলে যে আপনি যখন কথা বলবেন, আমি ট্রেনার এখন কথা বেশি বলবো, খুবই স্বাভাবিক, বা আমি ফ্যাসিলিটেটর আমি আজকে কথা বলবো, বাট মোস্ট অফ দ্য টাইমে যখন দুজন ব্যক্তি কথা বলে তখন হচ্ছে আদর্শ ফর্মুলা হচ্ছে আপনি যদি সবার কাছে জনপ্রিয় হতে চান, আপনি যদি ইনফ্লুয়েন্সার হতে চান, আপনি যদি উইন করতে চান এভরি কমিউনিকেশনে, এভরি বার্গেন, এভরি নেগোসিয়েশন, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে আপনাকে 75% সময় শুনতে হবে, 25% সময় বলতে হবে। এটি একটা ফর্মুলা, লিখে নিতে পারেন। এটা একদম মানে রিসার্চ, আপনারা চ্যালেঞ্জ করলাম যে দেখেন এটা গ্লোবাল রিসার্চ বলে যে আপনারা 75% শুনবেন, 25% বলবেন। আর নর্মালি আমাদের হিউম্যান অর্গান মহান আল্লাহ তাআলা যে সৃষ্টি করে দিয়েছেন সেখানেও দেখবেন যে দুটো কান দিয়েছে শোনার জন্য, একটা মুখ, অত ওখানেও 33% হচ্ছে নর্মালি বলার কথা, 66% শোনার কথা। সো এটাকে আরেকটু বেশি। সো অ্যাডমায়ার করতে গেলে আসলে অন্যকে শুনতে হবে। হ্যাঁ, প্রথম আপনার টিম মেম্বারদেরকে আপনি রেসপেক্ট করবেন, ভালোবাসবেন, খবর নেবেন। বিটা বলা হচ্ছে, তাহলে বিট হচ্ছে বন্ডিং। যখনই আপনি তাকে শুনছেন, তার কথা মনোযোগ দিচ্ছেন, তখন আপনাকে সে ভালোবাসা শুরু করছে, তখনই আপনাকে সে রেসপেক্ট করা শুরু করছে। এই যে অ্যাডমায়ার করে যখন আপনি সেকেন্ড টাইম বন্ডিং করবেন, তার সাথে রিলেশনশিপ করবেন, তার কাছ থেকে কাজ আদায় করতে চাইলে তার সাথে আসলে আপনার রিলেশনশিপ করতে হবে, বন্ডিং করতে হবে। তাহলে বি হলো। এরপরে সি হচ্ছে এরপর আপনি চ্যালেঞ্জ গুলো নেন, অর্থাৎ সেটি আপনার সিনিয়র হোক অথবা জুনিয়র হোক, টিমে আপনার একটা রোল আছে। সো টিমের আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড দু জায়গায় কিন্তু আপনাকে প্রথমে তাদের সাথে অ্যাডমায়ারশিপ থাকতে হবে, তারপরে বন্ডিং, দেন চ্যালেঞ্জটা নিবেন যে আসলে যে কোনো উইন, আপনার সেলস টার্গেট হোক, অ্যানুয়াল মান্থলি টার্গেট হোক, কোম্পানির র্যাঙ্কিং হোক, কোম্পানিকে নাম্বার 1 করা হোক, এই চ্যালেঞ্জগুলো নিতে পারবেন। আর দ্য লাস্ট ওয়ান, ডি, ইজ বেসিকলি ডিফেন্ড করতে হবে। অর্থাৎ যখন এই লিডারশিপের সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে যখন আপনি নিজে ঢাল হয়ে দাঁড়াবেন আপনার টিমের সঙ্গে, তখনই কিন্তু কমিউনিকেশনের আপনি উইন করে গেলেন। বিকজ কি হলো, আপনার টিম এরপরে আপনার যে লয়াল হবে, আপনার প্রতি যে তাদের আস্থা তৈরি হবে, সো এইটাকে ডিফেন্ড করতে হবে, টিমকে ডিফেন্ড করতে হবে। ইরেশনালি কেউ যদি আনইথিক্যাল কিছু করে, তাহলে আমি আশা করব না যে আপনি তাদেরকে ডিফেন্ড করবেন, বাট যদি আপনি রেশনাল হয় ডেফিনেটলি এবং লজিক্যালি তাকে ডিফেন্ড করতে হবে।